আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সহিহ বুখারী শরীফের জিলদে সানি তথা কিতাবুল মাগাজির দার্সের তৃতীয় দর্শে রব্বুল আলামিন আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে মাগাজি যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগীর সমস্ত অভিযান, সমস্ত যুদ্ধ সম্বলিত আলোচনার বিষয়, এজন্যই মাগাজির শুরুতে কিছু মুকাদ্দিমাত একদম নেহায়েত জরুরি থাকে। তো আমি গত 2 দার্সে আপনাদের সামনে জিহাদের লুগাবি মানা, জিহাদের ইসতিলাহি মানা এবং জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন কেন ফরজ করলেন, জিহাদ ফরজ হওয়ার কী কী হিকমত রয়েছে, এই বিষয়গুলো আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহ থেকে বিস্তারিত বলেছি। এবং জিহাদের শাব্দিক অর্থকে যে অপব্যবহার করে যে কোনো সাধারণ চেষ্টা কোশিশকে জিহাদ বলে চালিয়ে দিয়ে এটাকেই চূড়ান্ত জিহাদ মনে করা হয়, এই বিষয়গুলোর গোমরাহি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। এখন একটু অল্প সময়ে আমরা আজকের দার্সে প্রথমে আলোচনা করব ফাজাইলুল জিহাদ এবং আল ফারকু বাইনাল জিহাদি ওয়াল ইরহাব, সন্ত্রাস আর জিহাদের মধ্যে পার্থক্য কী। জিহাদের আহকামও আমি আজকে সকালের দর্শে আপনাদের সামনে আলোচনা করেছি। জিহাদের কি আহকাম, কি হুকুম, কখন জিহাদ ফরজ আইন হয়, কখন ফরজে কিফায়া থাকে। আর জিহাদের প্রকারভেদ আজকে আলোচনা হবে। জিহাদ যে 2 প্রকার আছে, আল জিহাদুদ দিফাই, আল জিহাদুল ইকদামি। তাহলে সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে রহমতের নবী বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সকল জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে নবী বড় মহব্বতওয়ালা, নবী বড় রহমতওয়ালা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাকিকাল কলব, বড় নরম অন্তরের মানুষ ছিলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় রহমতওয়ালা নবী ছিলেন, উম্মতের জন্য বেশি বড় দরদওয়ালা নবী ছিলেন। তো যে নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলেছেন, সেই একই নবী আবার ঘোষণা করতেছেন, আনা নবিয়ুল মালহামা, আমি যোদ্ধা নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, বুইসতু বাইনা ইয়াদাই সাআতি বিসাইফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস। কিয়ামতের আগে, অল্প আগে আল্লাহ তাআলা আমাকে তরবারি দিয়ে জমিনে পাঠিয়েছেন, তরবারি দিয়ে। আমি আজ সকালে আপনাদেরকে হাদিস শুনিয়েছি, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং অন্যান্য হাদিসের কিতাবে রওয়ায়াত এসেছে, জুইলা রিজকি তাহতা রুমহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অস্ত্রের নিচে আমার রিজিক আছে, আমার নেজার নিচে, আমার বর্মর নিচে, আমার বর্ষার নিচে আমার রিজিক। আনা নবিয়ুস সাইফ, তরবারি নবী। তো 2টা জিনিসের মধ্যে বৈপরীত্য দেখা যায়। এক হলো রাসূল রহমতের নবী, রহমত মানে সকলের সাথে মহব্বতের আচরণ করবেন, কারোর সাথে মারপিট, যুদ্ধ হবে না। আবার সেই রাসূলে বলেন, আনা নবিয়ুল মালহামা, আমি যুদ্ধের নবী, যোদ্ধা নবী। সেই রাসূলকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, আপনি কাফির আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের উপর কঠোর থেকে কঠোর আচরণ করেন, কঠোর হন। ওয়াকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি আল্লাহর রাস্তায় লড়াই করেন। তো আল্লাহই বলেন, আমার রাসূলকে আমি পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন। আবার আল্লাহই বলেন আপনি লড়াই করেন। তাহলে এই 2টা জিনিসের মধ্যে বৈপরীত্য দেখা যায় না? আসলে কোনো বৈপরীত্য নেই।
বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিম, রসুল রউফ, রসুল রহমতওয়ালা, মায়াওয়ালা। মনে করেন, আমি মূল বিষয়টা বোঝানোর আগে তালেব ইলম ভাইদেরকে একটা উদাহরণ দিই কথাটা বোঝার জন্য। এক বন্ধু আপনার উপর খুব রহম দিল, আর ওই বন্ধু সবসময় দাবি করে, বন্ধু আমি তোমার জীবন থেকে বেশি ভালোবাসি, আমার অন্তর মায়ায় ভরা। এখন কোনো একজন দুশ্মন, কোনো একজন ডাকাত বা কোনো চোর, কোনো ডাকাত বা কোনো খারাপ লোক ওই বন্ধুর উপর আক্রমণ করলো। এখন পাশে যে বন্ধু আছে ওই বন্ধুকে বলতেছে, বন্ধু তুমি আমার সাহায্য করো না, ওই দুশ্মন আমাকে মারতেছে। তো বন্ধু আমি তোমার কেমনে সাহায্য করবো, আমি না তোমার ভালোবাসি, আমার অন্তর না ভালোবাসায় ভরা, আমার অন্তর না মায়ায় ভরা। তখন ওই বন্ধু বলবে, বন্ধু তুমি যদি আমাকে ভালোই বাসতে, তো তোমার ভালোবাসার তাকাজা হলো, তোমার ভালোবাসার চাহিদাই হলো তুমি আমার দুশ্মনের মোকাবেলা করে আমাকে রক্ষা করা, আমার দুশ্মনের সাথে লড়াই করে তুমি আমাকে বাঁচানো। এটাই তুমি যে আমার প্রতি রহমওয়ালা, তোমার যে আমার প্রতি রহমত আছে, ভালোবাসা আছে, মায়া আছে, এটার প্রমাণ। তা আমার দুশ্মন আমাকে মারছে, তুমি তার দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছ, আর তুমি বলতেছো তুমি আমার জন্য বড় রহমওয়ালা, রহমদিল, আমার জন্য তোমার অন্তর অনেক মায়া আছে, ভালোবাসা আছে। তোমার এই দাবিটা সরাসর মিথ্যা। তো এটা তো একটা বাহ্যিক দিক আমাদের সামনে চলে আসলো। এটা তো যুক্তিও বলে, আকলও বলে, বিবেকও বলে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসুলের সাহাবীদের তারিফ আল্লাহ তাআলা করে দিয়েছেন সূরাতুল ফাতহার মধ্যে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার রসুল মুহাম্মদ এবং তার সাহাবীরা, তাদের পরিচয় হলো তারা কুফফারের উপর, কাফির সম্প্রদায়ের উপর, মুশরিকিন সম্প্রদায়ের উপর, মুনাফিক সম্প্রদায়ের উপর বড় বজ্র কঠিন। কেন? কারণ হলো ওই কাফির জাতি, ওই মুশরিক জাতি, ওই মুনাফিক জাতি শুধুমাত্র আল্লাহর ইবাদত যারা করে তাদের জন্য দুশমন না, বরং তারা পুরা মানবতার জন্য দুশমন। তারা সারা দুনিয়ার জন্য দুশমন, তারা সারা পৃথিবীর জন্য দুশমন। আমরা যখন এই কথাগুলো বলি তখন এক শ্রেণীর মডারেট মুসলিম যারা, আধুনিক মুসলিম যারা, প্রগতিশীল নাগরিক যারা নিজেদেরকে মনে করে আমরা প্রগতিশীল, মুক্তমনা, কত ধরনের ডিগ্রি যে তারা গ্রহণ করে, আসলে আড়ালে নাস্তিকতা। তো তাদের পক্ষ থেকে একটা এশকাল হয়, একটা প্রশ্ন হয় যে আজ মুসলিম বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় হানাহানি, মারামারি, কাটাকাটি, অথচ কাফির দেশগুলোর দিকে যদি তাকানো হয়, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার লাইফস্টাইলের দিকে যদি তাকানো হয়, তো তাদের দেশে আমাদের দেশের মুসলিম বিশ্বের তুলনায় দুর্নীতি কম, চুরি কম, ডাকাতি কম, ইত্যাদি ইত্যাদি, এগুলো কম। মুসলিম বিশ্বে অনেক ক্ষেত্রে এগুলো অনেক বেশি দেখা যায়। তাহলে এই বর্তমান জমানার এই মুশরিকরা বিশ্ব মানবতার জন্য হুমকি হলো কিভাবে? এটা মুক্তমনারা এই প্রশ্নটা সর্বদা করে থাকে, এটা সবসময় করে তারা, মুসলমানদেরকে কাবু করার জন্য, গায়েল করার জন্য। তো এর জবাবটা অনেকভাবে দেওয়া যায়। তার মধ্যে একটি জবাব আমি আপনাদের আকল আর বিবেককে, যেহেতু মুক্তমনারা বিবেক দিয়েই মানুষকে প্রশ্ন করে, আকল দিয়েই মানুষকে বুঝাতে চায়, তারা বিবেককেই সর্বোচ্চ আদালত মনে করে। গাড়ির পিছন দিয়ে লিখে রাখে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। এখন যার বিবেক একটু দুর্বল তারটা নিম্ন আদালত, যার বিবেক আরেকটু ভালো তারটা জজ কোর্ট, যার বিবেকটা আরেকটু ভালো এটা হাইকোর্ট, যার বিবেক আরেকটু ভালো এটা সুপ্রিম কোর্ট। এরকম আর কি, মানুষের পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। তো তারা তাদের নিজস্ব বিবেক আর বুদ্ধি কাজে লাগিয়ে, তারা যেহেতু বস্তুবাদী, এই জন্য তারা এই প্রশ্ন করে। তো তাদের এই প্রশ্নের জবাবে আমরা বলবো যে শুধুমাত্র আমেরিকাকে দিয়ে, যেহেতু বর্তমান সুপার পাওয়ার তারা, তাদেরকে দিয়ে একটা উদাহরণ দেওয়া যাক। একজন ডাকাত যখন ডাকাতি করে, তো সে আরেকজনের পেটের মধ্যে ছুরি ঢুকে দেয়, আরেকজনের মাথায় পিস্তল দেখে ডাকাতি করে, আরেকজনের গলা কেটে দেয়, হত্যা করে।
কিন্তু সেই ডাকাত আরেকজনের জীবন নষ্ট করে, পরিবার নষ্ট করে, আরেকটা সমাজ ধ্বংস করে, ওখান থেকে অর্থ করে ইনকাম করে এনে আবার তার স্ত্রীর সাথে পেয়ারা পেয়ারা জীবনযাপন করে, মহব্বতের জীবনযাপন করে, তার সন্তানের সাথে মহব্বতের জীবনযাপন করে, তার আপনজনদের সাথে মহব্বতের জীবনযাপন করে। এখন কেউ যদি বলে এই ডাকাত যেহেতু তার স্ত্রী সন্তানের সাথে ভালো আচরণ করে, মহব্বতের আচরণ করে, নিজের ঘরটাকে সুন্দর করে চালায়, হোক না সে ডাকাত, তারপরও সে মানবতার বন্ধু, তো এই লোকটাকে যেমন পাগল বলা হবে, ঠিক তেমনিভাবে ওই সুপার পাওয়ারদের দিকে যদি আপনারা তাকান, তারা বাগদাদে আক্রমণ করে বিনা কারণে বাগদাদের তেল লুট করে নিয়ে যদি তাদের দেশ সুন্দর করে চালায়, সিরিয়ার মুসলমানদের কে হাইড্রোজেন নাইট্রোজেন বোমা দিয়ে আক্রমণ করে সিরিয়ার সম্পদগুলো হাতিয়ে নিয়ে তারা যদি তাদের দেশকে, তাদের পরিবারকে সুন্দর করে চালায়, তখন তাদেরকে যেমন সন্ত্রাস থেকে বের করা যাবে না, ওই ডাকাতের যেমন প্রশংসা করা যাবে না নিজের ঘর সুন্দর চালায় বলে, ঠিক তেমনিভাবে ওই পশ্চিমাদেরও প্রশংসা করা যাবে না তারা নিজের ঘর সুন্দর করে চালালে কি হবে, চালায় তো আমার থেকে ডাকাতি করে দেওয়া টাকা দিয়ে। অন্য শুধু মুসলিম বিশ্ব না, অন্য অন্য আরও বহু জায়গায় তারা নিজেদের আধিপত্য বিস্তার করে, জুলুম করে, ক্ষমতা বলে, পেশি শক্তি বলে সারা পৃথিবীর সম্পদ লুট করে নিয়ে তারা তাদের দেশ সুন্দর করে চালায়। তাহলে এটাকে মানবতা বলে না। ইসলাম জিহাদকে ফরজ করেছেন ওই সকল ডাকাতদেরকে ধ্বংস করে, ওই সকল ডাকাতদের ডাকাতি কর্মকাণ্ড বন্ধ করে, তাদের ফিতনাকে বন্ধ করে শান্তির বিশ্ব কায়েম করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। ওই ডাকাতদের ডাকাতি বন্ধ করে শান্তির বিশ্ব কায়েম করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। এই জন্য দুইটি আয়াত, একটা সূরাতুল বাকারার আর একটা সূরাতুল আনফালের। সকালবেলা আমি আপনাদেরকে সকালের দার্সে শুনিয়েছি, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আর সূরাতুল আনফালে আল্লাহ বলেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাদের বিরুদ্ধে, এই সকল ডাকাতদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, যারা মানুষের মানবতার জন্য হুমকি, মানুষের সম্পদের জন্য হুমকি, ওই সকল জালিমদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, যাতে দুনিয়ার মধ্যে ফিতনা না থাকে। ফিতনা মানে শিরিক না থাকে, ফিতনা মানে সন্ত্রাস না থাকে, ফিতনা মানে ডাকাত না থাকে, ফিতনা মানে অন্যের সম্পদ লুণ্ঠনকারী না থাকে, যাতে সারা দুনিয়াতে আমন আমান, সালামত আর শান্তি প্রতিষ্ঠিত হয়। তাহলে আল্লাহ তাআলা যেখানে লড়াইয়ের কথা বলেছেন সেখানে লড়াইয়ের উদ্দেশ্যের কথাও বলেছেন। বড় আশ্চর্যের ব্যাপার হলো, কোরআন শরীফ যদি লড়াইয়ের কথা বলে তো কোরআন জঙ্গিদের কিতাব হয়ে যায়। কোরআন শরীফ যদি দুশ্মনের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে তাহলে কোরআন জঙ্গিবাদের গ্রন্থ হয়ে যায়, কোরআন উস্কানিমূলক গ্রন্থ হয়ে যায়। আর যদি বাইবেলে লড়াইয়ের কথা থাকে তো এটা মানবতার গান হয়ে যায়। আর যদি তাদের তাদের আপনার মহাভারত আর গীতার মধ্যে যদি লড়াইয়ের কথা থাকে তাহলে সেটা মানবতার গান হয়ে যায়। যদি কোনো দেশের ডিফেন্স থাকে, ওই দেশের সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অন্যের বিরুদ্ধে লড়াই করে বা দেশের রাষ্ট্রপ্রধান লড়াইয়ের আহ্বান করে, সেটা বীরত্ব হয়, সেটা মানবতার পক্ষের কাজ হয়। কিন্তু ইসলাম নামক যে মানবতা রক্ষার যে বিধান রব্বুল আলামিন দিয়েছেন, এই বিধান রক্ষা করার জন্য, মানুষের স্বাধীনতা নিশ্চিত করার জন্য, মানুষের শান্তি নিশ্চিত করার জন্য আল্লাহর দুশ্মন এবং মানবতার দুশ্মনদের বিরুদ্ধে লড়াইয়ের কথা কোরআন যদি বলে তো কোরআন সন্ত্রাসের গ্রন্থ হয়ে যায়। এটাকে ডাবল স্ট্যান্ডার্ড বলে, এটাকে বলে দুমুখা যুক্তি, মানে এদিকে ওদিকে দুদিকেই এটাকে বলে ডাবল স্ট্যান্ডার্ড। আল্লাহ তাআলা এদের এই কুযুক্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। তো এই কেতাল, এই জিহাদ যে রব্বুল আলামিন ফরজ করেছেন, এই জিহাদ আহাম্মু আহকামিদ দ্বীন, দ্বীনের আহকাম সমূহের মধ্যে বহুত আহাম একটা আহকাম বিধান। জারওয়াতুস সানাম ইলাল ইসলাম, ইসলামের সর্বোচ্চ চূড়ার ইবাদতের নাম হলো কেতাল ফি সাবিলিল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। সকালবেলার দার্সে আমি জিহাদ আর কেতালের মধ্যে পার্থক্য বিস্তারিত আলোচনা করেছি। আমি এই কথাগুলোকে আর রিপিট করব না, পুনরুল্লেখ করব না। এখন আপনাদের সামনে আমি যে কথাটা পরিষ্কার করতে চাই তা হলো জেহাদের ফাজাইল, মুখতাসার আন্দাজে, খুব সংক্ষিপ্ত আকারে ফাজাইল জিহাদ একটু আমরা শুনে নিব।
যেহেতু মাগাজিউর রসুল মাগাজির রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লড়াই সমূহের আলোচনা দিয়েই বুখারী শরীফ জিলদে সানি 2য় খণ্ড শুরু। এজন্য ফাজাইলে জিহাদ তো আমরা একটু শুনে নেওয়া দরকার। এই প্রথমে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। কোরআন শরীফের অনেকগুলো আয়াত সকালে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, কাতিলুহুম ইউআযযিবহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন ওয়া ইযহিব গায়যা কুলুবিকুম ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করবে আমি তার তাওবা কবুল করব, তার গুনাহ মাফ করব। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি তাকে আমার সাক্ষ্য বানাবো। এবং হাদিস শরীফে আছে যে শহীদ ব্যক্তি যখন আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয় তো তার রূহটাকে আল্লাহ সবুজ পাখির ভিতরে ঢুকিয়ে দেয়, আর ওই সবুজ পাখি জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকে আর বলতে থাকে, ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা তখন আহ্বান করে দুনিয়াবাসীকে বলতে থাকে, ও আমার আপনজন, ও আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ও আমার পিতা, ভাই, বন্ধু, তোমরা ভয় পেও না, আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার জন্য সামনে অগ্রসর হও। দেখো আল্লাহ আমাদেরকে কেমন জীবন দিয়েছেন, কেমন জিন্দেগি যাপন করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম হাদিসে বলেন, লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা হিয়া সুম্মা উকতাল সুম্মা হিয়া। হুজুর বলেন, আমার অন্তরের মধ্যে তামান্না হয় আমি আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার তামান্না করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, রাসূলের এই 3বারের তামান্না এই কথার উপর দালালত করে, ইশারা করে যে এই পৃথিবীতে সবচেয়ে সম্মানের মৌত হলো আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হওয়ার মৌত। অন্য হাদিসে আল্লাহ হাবিব বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাওয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি উটের দুধ দহন পরিমাণ সময় আল্লাহ রাস্তায় লড়াই করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আরও অনেক হাদিসের মধ্যে জিহাদের ফাজাইলের ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। মাগাজির মধ্যেও বিভিন্ন স্থানে স্থানে হাদিস আসবে। আর বুখারীতে কিতাবুল জিহাদ তো আলাদা আছেই। আর কোরআনে কারিমের মধ্যে 650-এর উপরে জিহাদের আয়াত আছে, এগুলো ফাজাইল সংক্রান্ত। তো জিহাদ ফি সাবিলিল্লাহ 2 প্রকার। এক প্রকার হলো জিহাদে কিতালে দিফাই, আর এক প্রকার হলো কিতালে ইকদাম। কিতালে দিফাই হলো ডিফেন্স, আত্মরক্ষা করা, দুশ্মনের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা। এটার নাম হলো জিহাদে দিফাই, দুশ্মন থেকে নিজেকে বাঁচানোর জন্য লড়াই করা, এটার নাম হলো কিতালে দিফাই। আর আরেকটা হলো কিতালে ইকদামি, দুশ্মনের উপরে নিজে অগ্রিম আক্রমণ করে দেওয়া। উভয় প্রকার জিহাদ ইসলামের মধ্যে মাশরু। রব্বুল আলামিন উভয় প্রকার জিহাদকেই আমাদের জন্য অবধারিত করেছেন, জিহাদে দিফাই এবং জিহাদে ইকদামি উভয়টাই। সামনে বহস আসবে, বদরের যুদ্ধের আলোচনা দিয়ে যেহেতু কিতাবুল মাগাজি শুরু হবে, তো সেখানে বহস আসবে, আলোচনা আসবে যে বদরের যুদ্ধ কি জিহাদে দিফাই ছিল না জিহাদে ইকদামি ছিল, কেতালে ইকদামি ছিল, এ বিষয়ে বিস্তারিত আলোচনা পরে আসবে। এখন জিহাদে দিফাইকে যদিও অধিকাংশ মুসলমান সমর্থন করে, কিন্তু মুসলমানদের মধ্যে একদল জিহাদে ইকদামিকে অস্বীকার করে, অর্থাৎ নিজেদের পক্ষ থেকে অগ্রসর হয়ে দুশ্মনের উপর আক্রমণ করা, যেটাকে কেতালে ইকদামি বলে, এটাকে অনেকে অস্বীকার করে বা এটা মানতে চায় না। আমাদের বড়দের মধ্যে হযরত মাওলানা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি ওনার সিরাতের মধ্যে উনি লিখেছেন যে কেতালে ইকদামি বলতে আসলে কোনো কিছু ইসলামে নাই, সবটাই কেতালে দিফাই। কিন্তু ওনার এটা গলত কথা। এছাড়াও আরও যারা বলে এটা গলত কথা। এটা গলত কথা এই জন্য, ভুল কথা এই জন্য যে একজন ডাকাত আপনার উপর আক্রমণ করবে সুনিশ্চিত, আপনি বুঝতেছেন তার প্রস্তুতি চলতেছে, সে তৈরি হচ্ছে আপনার উপর আক্রমণ করার। তো এখন আপনি যদি জ্ঞানী হন, বুদ্ধিমান হন, তাহলে আপনি নিজেই অগ্রসর হয়ে তার উপর আক্রমণ করে দিবেন। তাকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আপনার উপর আক্রমণ করে আপনার ঘাড় মটকানোর সুযোগ নিশ্চয় আপনি দিবেন না। এটা শুধু ইসলাম না, এটা সারা পৃথিবীর সমস্ত কনস্টিটিউশন, সমস্ত সংবিধানের কথা, যে তোমার বিরুদ্ধে কেউ যদি আক্রমণ উন্মুখ হয় তুমি তার গর্দান ভেঙে দাও, মেরুদণ্ড ভেঙে দাও। এতে তোমার দেশ, তোমার রাষ্ট্রের স্বাধীনতা নিশ্চিত হবে, নিরাপত্তা নিশ্চিত হবে। এটা তো শুধু আপনার ইসলামের কথা না, এটা মানবতারও কথা, এটা সমস্ত ধর্মেরও কথা। আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের আয়াতে কারিমা আমাদের সামনে দিয়েছেন, যেগুলোর দ্বারা স্পষ্ট হয়, কোনো আয়াত দ্বারা স্পষ্ট হয় জিহাদে ইকদামির, আর কোনো আয়াতের দ্বারা স্পষ্ট হয় জিহাদে দিফাইর। এই ক্ষেত্রে 2-3টি আয়াত আমি আপনাদের সামনে বলবো। যেটা
আল্লাহ পাক রব্বুল আলামিন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সকালবেলা আমি যেটা বলেছি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি যে আল্লাহ তাআলা প্রথমেই মুসলমানদেরকে যে এজাজত দিয়েছেন সূরাতুল হজ্জের মধ্যে, যে তোমাদেরকে অনুমতি দেওয়া হলো উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তোমরা যে এতদিন মাজলুম ছিলে, এখন যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসে তাহলে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করার অনুমতি দেওয়া হলো। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, যে মক্কার মুশরিকরা তোমাদের ঘর থেকে, তোমাদের বাড়ি থেকে, তোমাদের সম্পদ থেকে জোর করে তোমাদেরকে বের করে দিয়েছে নাহকভাবে, শুধু তোমাদের একটাই অপরাধ, তোমরা আল্লাহকে রব স্বীকার করো, সুতরাং এদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। এই আয়াত জিহাদে দেফাইয়ের ব্যাপারে। আর জিহাদে ইকদামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কয়েক আয়াতে বলেছেন, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলযাহ, তোমাদের পার্শ্ববর্তী যে দুশমনরা আছে যারা তোমাদের উপর যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে তাদের সাথে মোকাবেলা করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ। সূরাতুত তাওবার 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন মুশরিকদেরকে তোমরা যেখানেই পাও সেখানেই তাদের থেকে বদলানো, কারণ তারা তো তোমাদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবার তো এই প্রস্তুতি গ্রহণ করে আছে, তো সুতরাং তাদেরকে তোমরাও যেখানে পাবে সেখানে প্রতিহত করো। তো তারপরে অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন 61 নম্বর আয়াত। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ। সূরাতুল আনফাল 38 নম্বর আয়াত। এটা আমি সকালে বলেছি। এই সবগুলো আয়াত জিহাদে ইকদামের উপরে দালালত করে, দুশমনের উপর আগ বাড়িয়ে আক্রমণ করা। তো উভয় প্রকার জিহাদই ইসলামী শরীয়তের মধ্যে মাশরু আছে, জিহাদে দেফাই, জিহাদে ইকদামি। যখন দুশমন আক্রমণ করে ফেলবে তখন দুশমনকে প্রতিহত করা, এটা হলো জিহাদে দেফাই। আর দুশমন আক্রমণ করবে এটা আমি সুনিশ্চিত, সে প্রস্তুতি গ্রহণ করতেছে, একজন আরেকজনকে আহ্বান করতেছে, তৈরি হচ্ছে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য, এমন অবস্থায় মুসলমানরা আগ বাড়িয়ে তাদের উপর আক্রমণ করে দেওয়া, এটার নাম জিহাদে ইকদামি। উভয়টাই ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে। তবে জিহাদে ইকদামের জন্য কিছু শর্ত আছে। হাফেজ ইবনে হাজার আসকালানী শরহে বুখারী সহিহুল বুখারীর মধ্যে, ফাতুল বারীর মধ্যে বলেছেন, আল্লামা আইনিও বলেছেন, এবং অন্যান্য ইমাম কাস্তালানিও বলেছেন, অন্যান্য মুহাদ্দিসিন কিরামরাও বলেছেন যে জিহাদে ইকদামের জন্য শর্ত হলো কোনো দেশ, কোনো কুফফার দেশ, পার্শ্ববর্তী কোনো কুফফার দেশ যদি মুসলমানদের কাছে সালামত চায়, আমন আমান চায়, তাদেরকে জিজিয়া দিতে চায়, ট্যাক্স দিয়ে তাদের বশ্যতা স্বীকার করে থাকতে চায়, অথবা মুসলমানরা কোনো কাউকে আমান দেয়, নিরাপত্তা দেয়, তাহলে ওই জাতীয় দেশের উপর নিজেদের পক্ষ থেকে আক্রমণ করা হারাম, এটা না জায়েজ, এটা কবিরা গুনাহ, এটা ইরহাবের অন্তর্ভুক্ত হবে, সন্ত্রাসের অন্তর্ভুক্ত হবে, এটা না জায়েজ। আর এগুলো ছাড়া এমনিতেই কোনো দুশমন যদি মুসলমানদের উপর আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করে এবং তাদের অবস্থা দৃষ্টি এটাই মনে হয় যে তারা প্রস্তুত মুসলমানদের যে কোনো সময় তারা মুসলমানদের আক্রমণ করতে পারে, বা সীমান্তে বিভিন্ন গোলযোগ তারা করছে, বিভিন্ন করিনার দ্বারা বোঝা যায় তারা মুসলমানদের উপর আক্রমণ করবে, তাহলে অগ্রিম তাদের উপর আক্রমণ করে দাও একদমই। এটা কখনো কখনো ফরজে আইন হয়, কখনো ফরজে কেফায়া, স্বাভাবিকভাবে ফরজে কেফায়া। আর যখন আমির, জাইশের আমির যখন ইমাম বা খলিফাতুল মুসলিমিন বা আমির মুমিনিন আহ্বান করবে আক্রমণ করা, তখন তো ফরজে আইন হয়ে যাবে। এবার আমরা একটা ছোট্ট মশালা বুঝবো, মাল ফারকু বাইনাল জিহাদ ওয়াল ইরহাব, সন্ত্রাস এবং জিহাদের মধ্যে পার্থক্য কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা হলো জিহাদ, আর একটা হলো টেরোরিজম, সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদকে আরবিতে বলা হয় আল ইরহাব। আর জিহাদ তো জিহাদ আমরা বুঝি, জিহাদের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ আমি আগে বলেছি। ইরহাব কাকে বলে, ইরহাব বা সন্ত্রাসী কর্মকাণ্ড কাকে বলে, এনসাইক্লোপিডিয়া সহ, উইকিপিডিয়া সহ গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সব, মানে আমাদের সারা পৃথিবীর বুদ্ধিজীবীরা যেগুলো সংজ্ঞা মানুষের সামনে দেয়, পেশ করার চেষ্টা করে, অক্সফোর্ড সহ, যেটা অক্সফোর্ড ডিকশনারি সহ, এই সবগুলোতে ইরহাবের তারিফ এভাবে করা হয়েছে। পেশি শক্তি, নিজস্ব শক্তি বলে দুর্বল অসহায়ের মধ্যে ভয়ের সঞ্চার করে নিজের স্বার্থ সিদ্ধি করার নাম ইরহাব। নিজের শক্তি আর ক্ষমতা বলে অন্যের উপর ভয়, ত্রাস আর ভয় সৃষ্টি করে নিজের স্বার্থ সিদ্ধি করার নাম হলো ইরহাব। আর জিহাদ কাকে বলে, বাজলুল মাজহুদি ফি কিতালিল কুফার লিইলাই কালিমাতিল্লাহ,
আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য আল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াই করার নাম হলো জিহাদ। তো এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য তো স্পষ্ট হয়ে গেল যে জিহাদ হলো আমন আমান, শান্তি আর ইনসাফ প্রতিষ্ঠা করার নাম, আর ইরহাব হলো অশান্তি আর অরাজকতা প্রতিষ্ঠা করার নাম। জিহাদ হলো ইনসাফের নাম আর ইরহাব হলো জুলুমের নাম। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। রাসূল করিম সিরাতের সমস্ত কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন জিহাদে যাওয়ার জন্য জাইশকে প্রেরণ করতেন, কোনো দল প্রেরণ করতেন যুদ্ধে যাওয়ার জন্য, যেগুলোকে আরবিতে সারায়া অথবা বউজ বলে, সারিয়া অথবা বাস, কোনো দলকে হুজুর জিহাদে পাঠাচ্ছেন অথবা নিজে বের হচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিজে নেতৃত্ব দিয়ে বের হচ্ছেন, তখন সাহাবায়ে কেরামদেরকে হেদায়েত করতেন কয়েকটি বিষয়ে। এক নাম্বার, তোমরা যুদ্ধ করবে, জিহাদ করবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাকাব্বুর খুয়ালা তাকাব্বুরের জন্য না। তোমরা শুধু যুদ্ধের ময়দানে গিয়ে আঘাত করবে একমাত্র তাদেরকে যারা তোমাদের সাথে মোকাবেলার জন্য আসে। কাতিলুল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে লড়াই করে শুধু তাদের সাথে মোকাবেলা করো, তাদেরকে হত্যা করো। কিন্তু যে লড়াই করে না, যে তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না, যে ঘরের মধ্যে লুকিয়ে আছে, চুপে আছে, খবরদার তাদের উপর আক্রমণ করবে না। খবরদার কোনো ফলদার বৃক্ষ কাটবে না। খবরদার কোনো পানির নালা বন্ধ করবে না। খবরদার বিধর্মীদের কোনো ধর্মীয় উপাসনালয়ের মধ্যে আক্রমণ করবে না। খবরদার কোনো বিধর্মীদের কোনো পণ্ডিত, হিন্দুদের পণ্ডিত, খ্রিস্টানদের পোপ, এরা যারা আছে, এদের উপর আক্রমণ করবে না। ধর্মগুরুদের উপর আক্রমণ করবে না। ধর্মীয় কোনো উপাসনার উপর আক্রমণ করবে না। কোনো শিশুর উপর আক্রমণ করবে না। কোনো নারীর উপর আক্রমণ করবে না। গাছ ছায়াদার ফলদার গাছ নষ্ট করবে না। পানি বন্ধ করবে না। যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ছেড়ে দেয় তাদেরকে হত্যা করবে না। এবার যারা আমার সাথে সম্পৃক্ত আছেন, তালেব ইলম আলেম ভাইয়েরা বা অন্য ভাইয়েরা, আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করেন, এই রকম হেদায়েতের উপর ভিত্তি করে মুসলমানরা যে লড়াইগুলো করেছে সেগুলো কি করে সন্ত্রাস হতে পারে? সন্ত্রাস তো হলো ওই ইউরোপ, ওই আমেরিকানদের কার্যক্রম, ওই রাশিয়ানদের, ওই চাইনিজদের কার্যক্রম, তাদের কার্যক্রম সন্ত্রাস। তারা যখন বোম মারে, বোমা নিক্ষেপ করে রাতের অন্ধকারে এসে, তখন শিশু মারা যায়, নারী মারা যায়, মসজিদ ধ্বংস হয়, মাদ্রাসা ধ্বংস হয়, গির্জা ধ্বংস হয়, মন্দির ধ্বংস হয়, সব মেসমার হয়, ফল গাছ মেসমার হয়, পানি মেসমার হয়, বিকলাঙ্গ শিশুর জন্ম হয় নাইট্রোজেন বোমার দ্বারা। তো সুতরাং সন্ত্রাস তো এটাকে বলে। সাম্রাজ্যবাদীরা বর্তমান পৃথিবীতে যা করে সেটার নাম সন্ত্রাস। আর ওই সাম্রাজ্যবাদীদের মোকাবেলায় মুজাহিদিন ইসলাম আমন আমানের জন্য যেটা করে, নিরাপত্তা কায়েম করার জন্য যেটা করে, সেটার নাম জিহাদ। এই জন্যই আমরা বলে থাকি যে আমাদের দেশে মনে করেন, আমাদের দেশে বা কোনো মুসলিম দেশে বা কোনো বিধর্মী দেশে অনেকগুলো মুসলমান বাজার করার জন্য একসাথে, বাস হঠাৎ করে একজন বোমা মেরে দিল, আর সেখানে নিরীহ মুসলমান মারা গেল, শিশু মারা গেল, নারী মারা গেল, আর আল্লাহর দুশমন সেখানে একজনও নাই। এমন হাজারো ঘটনা আছে। এই জাতীয় ঘটনা যারা করে এরাও সন্ত্রাস। এরা কোনোদিন প্রকৃত মুজাহিদ না। এরা কোনোদিন জিহাদ ফি সাবিলিল্লাহ করে না। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যে শর্তগুলো আমি বলেছি, প্রত্যেকটা শর্তের প্রতি লক্ষ্য রাখা জরুরি। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, কিতাবুল মাগাজিতে হযরত ওসামা ইবনে যায়েদের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক দুশমনের মোকাবেলা হচ্ছিল। হযরত খালিদ ইবনে ওলীদেরও রওয়ায়াত আছে, একই ধরনের রওয়ায়াত। হযরত খালিদ কিছু লোককে হত্যা করে ফেলছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তারপরও হত্যা করে ফেলেছে। ওসামা একজনের সাথে মোকাবেলা হচ্ছিল, সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সারেন্ডার করে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারপরও হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করেছে। মদিনা শরীফে আসার পর আল্লাহর হাবিবকে যখন বলা হলো, রাসূল বললেন, আকাতালতা বাদা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ওসামা এই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও হত্যা করছো, এরপরেও তারা হত্যা করছো, সে আত্মসমর্পণ করার পরেও তুমি তাকে হত্যা করছো। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব এতবার কথাটা বলতেছিলেন, আমার কাছে মনে হচ্ছিল, আমি তামান্না করতেছিলাম, যদি ইতিপূর্বে আমি মুসলমান না হইতাম তাহলে তো ভালো ছিল।
হুজুরের এত কষ্ট হুজুরের মনের মধ্যে দেওয়া হতো না। কেন এই তামান্না করেছে সেটার ব্যাখ্যা ওই হাদিস যখন আসবে তখন আলোচনা আসবে। তাহলে দেখেন, ইসলাম আপনি মন গড়াভাবে যাকে তাকে মারার নাম জিহাদ না, আপনি মন গড়াভাবে যে কারো উপর আক্রমণ করার নাম জিহাদ না, বরং জিহাদ হলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে আদব আর নিয়ম নীতির কথা বলা হয়েছে তা লক্ষ্য করে মজলুম মানবতাকে রক্ষা করার জন্য, দুনিয়ার থেকে জুলুম দূর করে ইনসাফ কায়েম করার জন্য, সন্ত্রাস দূর করে ইনসাফ কায়েম করার জন্য যেটা করা হয় সেটার নাম হলো জিহাদ। তাহলে জিহাদ আর ইরহাবের মধ্যে অনেকগুলো পার্থক্য আমাদের সামনে চলে এসেছে। আমাদের দেশে তো এখন সারা দুনিয়াতে এখন একটা শব্দ জঙ্গি, জঙ্গি প্রসঙ্গক্রমে এটা স্পষ্ট করা খুবই জরুরি যে কিছু হলে জঙ্গি, জঙ্গিবাদ। বড় আশ্চর্যের ব্যাপার হলো যে কিছুদিন আগে, এতদিন তো এগুলো সব আমাদের দেশের মিডিয়ার কাছে, সারা দুনিয়ার মিডিয়ার কাছে আফগানিস্তানের তালেবানরা জঙ্গি 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 জঙ্গি, সন্ত্রাস 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 ছিল সারা বৎসরের পর বৎসর, সেই 2005-06 থেকে শুরু করে এই একদম 2020 সাল 19 সালের শেষ সময়ের আগ পর্যন্ত শুধু জঙ্গি 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 জঙ্গি। যখন আমেরিকার হোয়াইট হাউস বলল না, তালেবানরা জঙ্গি না, এরা সশস্ত্র মুক্তিযোদ্ধা, এটার নাম হলো পীড়ার ফলাফল, এটার নাম হলো আল্লাহ দুশ্মনের উপর শক্ত হওয়ার ফলাফল। যারা জঙ্গি আর সন্ত্রাস বলে সারা পৃথিবীবাসীর সামনে মুজাহিদদেরকে হেয় প্রতিপন্ন করেছে, আজ তারাই বাধ্য হয়ে বলতেছে না না এরা জঙ্গি না, এরা হলো সশস্ত্র যোদ্ধা। ভাইরা, এই জঙ্গি শব্দটা ফার্সি শব্দ, জাং থেকে, জঙ্গি মানে যোদ্ধা। তো এই শব্দটা যেমন ভালো জায়গায় প্রয়োগ করার সুযোগ আছে, তেমন খারাপ জায়গায় প্রয়োগ করারও সুযোগ আছে। কেউ যদি খারাপ সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য লড়াই করে তো সে খারাপ জঙ্গি, আর কেউ যদি ইসলামের জন্য লড়াই করে তো সে উত্তম জঙ্গি। আমাদের 1971 সালে যারা স্বাধীনতার যুদ্ধ করেছে, ফার্সিতে তাদেরকে বলা হবে জঙ্গি আজাদি। আজাদি তো ফার্সি হিন্দি উর্দু শব্দ, জঙ্গি হরিয়ত, তারা মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ফার্সিতে তাদেরকে জঙ্গি বলা হবে। তাহলে যে সকল বীর মহাবীররা আমাদের দেশ স্বাধীনতা করার জন্য যুদ্ধ করেছে এদেরকে ফার্সিতে বলা হবে জঙ্গি, এরা যোদ্ধা। আমাদের যে সেনাবাহিনী আছে যারা আমাদের দেশ রক্ষার জন্য লড়াই করে এদেরকে ফার্সিতে বলা হবে জঙ্গি। এই জঙ্গি শব্দ তো খারাপ ছিল না, কিন্তু এই জঙ্গি শব্দটাকে খারাপ অর্থে ব্যবহার করা হয়েছে। আজ মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু হলেই মুসলমানদেরকে বলা হয় জঙ্গি, উনি জঙ্গি, এ জঙ্গি, সে জঙ্গি। মুসলমানরা জঙ্গিবাদে বিশ্বাসী। হ্যাঁ ভাই, মুসলমানরা অবশ্যই জঙ্গি। তো মুসলমানরা যোদ্ধা, মুসলমানরা ওই যোদ্ধা যে যোদ্ধা আল্লাহ এবং তার রাসূলের নিয়ম নীতি মোতাবেক যুদ্ধ করে, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, জমিন থেকে শিরক আর কুফরকে দূর করার জন্য, অশান্তি আর জুলুম সেতম দূর করে এই জমিনে ইনসাফ কায়েম করার জন্য যে লড়াই করে, এই লড়াইয়ের নাম হলো জিহাদ। আর এই লড়াই যারা করে তারা হলো মুসলিম জঙ্গি, তারা হলো ইসলামী জঙ্গি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। এখন আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন তো আমরা আর দীর্ঘ আলোচনা করব না। আগামীকালকে তো শুক্রবার, জুমুয়ার দিন, ইয়াউমুল জুমুয়া। আগামী জুমুয়ার দিন সন্ধ্যায় বাদ মাগরিব সহিহ বুখারী শরীফ আউয়াল এবং এশার পরে বুখারী শরীফ সানির দর্স কালকের জন্য মুলতবি থাকবে ইনশাআল্লাহ জুমুয়ার দিন হিসাবে। শনিবার থেকে আবার আমাদের সবক শুরু হবে ইনশাআল্লাহ। মাগরিব থেকে এশা পর্যন্ত সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ডের দর্স, আর এশার নামাজের পর রাত 9টা থেকে 9টা 45 পর্যন্ত বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের দর্স হবে ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা মাগাজিউর রসুল নিয়ে বহস করব। এলমুল মাগাজির সূচনা, এলমুল মাগাজির সংকলন এবং সংকলনের ইতিহাস ইনশাআল্লাহ আলোচনা করব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের সংখ্যা কতগুলো ছিল, গজওয়া কতগুলো ছিল, সারায়া কতগুলো ছিল, প্রথম কোনটা ছিল, এগুলো নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত বহস শুরু করে আমরা সরাসরি বুখারী শরীফের ইবারত থেকে ইনশাআল্লাহ দর্স শুরু করব শনিবার থেকে। তো যারা আমাদের সাথে দর্শে শামিল ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে জাযায়ে খায়র নসিব করেন। সহিহ বুখারী থেকে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইস্তেফাদা করার তৌফিক দান করেন। জি, বন্ধ করা।